শনিবার ৩১ আগস্ট বিকেল ৩টার দিকে জামালপুর শহরের দেওয়ানপাড়ায় সিয়াদ আলী মণ্ডল কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। জানা যায়, বিকেল ৩টার দিকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। এর কিছুক্ষণ আগে বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংরক্ষিত সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি তার সমর্থিত নেতাকর্মী নিয়ে কমিউনিটি সেন্টারে যাওয়ার চেষ্টা করলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনের কর্মী সমর্থকরা বাধা দেন। এ সময় দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের দফায় দফায় হামলা ভাঙচুর চলে। এতে ইটপাটকেল নিক্ষেপে দুপক্ষের ২০ জন আহত হয়েছেন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন, আজকের এই সভাটি মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের মতবিনিময় সভা। এখানে সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া করা হয়েছে। দুর্ভাগ্যজনিত একজন কেন্দ্রীয় নেত্রীর নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল আসে। তারা এতে ঢোকার চেষ্টা করেন। আমরা তাদের বুঝানোর চেষ্টা করেছি। এখানে ক্রাইটেরিয়া বাইরে আসার সুযোগ নেই। তারা উত্তেজিত হয়ে পরিকল্পিতভাবে ভাঙচুর শুরু করেন। প্রোগ্রামটা বানচাল করার চেষ্টা করা হয়। তিনি আরও বলেন, আমরা যথারীতি ভিতরে বসেছিলাম। তারা বাইরে থেকে ভাঙচুর করেছে। গাড়ি ভাঙচুর সহ অনেক নেতাকর্মীকে আহত করেছেন তারা। জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা বৈঠক করবেন। সেই বৈঠকে থাকার জন্য আমরা আসছি। এখানে জেলা বিএনপি অন্যায়ভাবে যে নিয়ম করছে, তাতে ত্যাগী নেতাকর্মীরা যেতে পারছেন না, যারা ১৭ বছর জেল খেটেছেন। জেলা বিএনপির সেক্রেটারি নিজে কোনো দিন জেল খাটেননি, কোনো মামলা নাই। আওয়ামী লীগের সঙ্গে আতাত করে দল চালিয়েছেন। আমাদের ছেলেদের ব্যবহার করে দল চালিয়েছেন, অথচ তাদের আজ ঢুকতে দেননি। এইভাবে চলতে পারে না। বিএনপির অনেক নেতাকর্মী তার কাছে নির্যাতিত হয়েছেন।